ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যে দেহের গোস্ত মাংস রক্ত হয়েছে হারামের দ্বারা। আল্লাহর কসম, এটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আমি নিজে হাদিসের ব্যাখ্যার মধ্যে পড়ছি। আহা, বদনসিব ওই ব্যক্তি যে ব্যক্তি তার গোটা ফ্যামিলিকে, বউ বাচ্চাগুলোকে হারাম টাকা খাওয়াইছে, তার এই হারাম রোজগার দিয়েই সবারে খাওয়াইছে, পড়াইছে। তো হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলে, এই হারামখোর, এই নাফরমান নিজের জন্য জান্নাত বরবাদ করলো, পুরা ফ্যামিলির জান্নাতও বরবাদ করলো, পুরা ফ্যামিলির জান্নাত বরবাদ করে দিল, সবার জান্নাত বরবাদ করে দিল। এই জন্য বাবা, আপনি যদি মনে করেন ইসলাম শুধু নামাজ না, ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, কিন্তু ইসলাম শুধু নামাজ না। ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত রোজা, কিন্তু ইসলাম শুধু রোজা না। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হজ, কিন্তু ইসলাম শুধু হজ না, শুধু হজ না। ইসলাম পুরা দিন মানা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পুরা দিনে প্রবেশ করো। আল্লাহ বলছে 100। এই জন্য আমি আপনাদের কাছে এই প্রথম কথা এটা বললাম, কেউ, আমিও আপনিও নিয়ত করেন কাউকে ঠকাবেন না, বলেন ইনশাআল্লাহ। এটা অনেক বড় জঘন্য, অনেক বড় নিকৃষ্ট মানসিকতা, নিকৃষ্ট মানসিকতা। এবার আসেন এই আয়াতের, এই শব্দের আরেকটু ব্যাখ্যা। সেটা হলো তাতফিফ, মানে বান্দার হক, আল্লাহর হক কোনো কিছুতেই কমতি না করা, ঘাটতি না করা। এটা তাফসীর আছে। আল্লাহর যত হক আমার কাছে তা পূর্ণ আদায় করা। ঘাটতি করলে, কমতি করলে, ত্রুটি করলে এটা তাতফিফ, এটা তাতফিফ, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। বান্দার হক যেটা, সেখানেও যদি কেউ ঘাটতি করে, কমতি করে, ত্রুটি করে, ধোঁকা দেয়, না দেয়, তো সেটাও তাতফিফ, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। আসেন আমি দুইটা উদাহরণ দেই। এক নাম্বার হলো নামাজ, আল্লাহর হক। কার হক? এই নামাজ যারা আদায় করে তাদের দায়িত্ব নামাজের মধ্যে এক সুতাও ঘাটতি না করা, তাইলে তাতফিফ হবে। হাদিসে আছে রুকু, সেজদা, অজু, নামাজের নিয়ত, সানা, সূরা ফাতিহা, কোরআন শরীফের সূরা, তাসবিহ, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত এবং ধীরস্থিরতা, কোনো কিছুর মধ্যে ত্রুটি না করা। ত্রুটি করলে তাতফিফ, ত্রুটি করলে আল্লাহর হকের মধ্যে ত্রুটি করলেন, আপনার জন্য জাহান্নাম। আপনি গ্রামের না শহরের, আপনি স্কুলের না কলেজের, আপনি মূর্খ না পাবলিক, আপনি কি গ্রামের সাধারণ মানুষ না অসাধারণ, এগুলো কোনো কথা না, এগুলো একটাও কোনো হিসাব না। আপনি মুসলমান কিনা সেটা বলেন। যদি বলেন হ্যাঁ আমি মুসলমান, তাহলে অবশ্যই অবশ্যই সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, নামাজ 100 শুদ্ধ হইতে হবে। যার সূরা অশুদ্ধ, যার দোয়া কালাম অশুদ্ধ, যার আলহামদুলিল্লাহ সূরা অশুদ্ধ, সে আল্লাহর হকের মধ্যে ত্রুটি করছে, তার নামাজ আদায় হয় না, জাহান্নাম তার জন্য অপেক্ষা করছে। আপনারা এই বোকামি করেন, আপনাদের অন্তরের মধ্যে কেউ বসাই দিছে আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা সিধা সাদা মানুষ, আমরা জেনারেল মানুষ, আমরা স্কুল কলেজে পড়ছি অথবা কিছুই পড়ি নাই, আমগো দোয়া কালাম সূরা কেরাত কোন রকম একটু হইলে এবে রুকু সেজদা দেওন, আমরা কি আর এত টান ফার্মু? কাজে আমরারে এমনি বেহেস্ত দিতে হইব, আর হুজুররারে বেহেস্ত দিতে হইলে সূরা কেরাত, দোয়া কালাম 100 শুদ্ধ
সঠিক বুঝা এরপরে হুজুরের বেহেস্ত দিতে হবে, কারণ আমগর লাগে বেহেস্তটা কঠিন হয়ে গেছে, আমনের জন্য এটা সহজ হয়ে গেছে। এটা তো বেইনসাফি, আর আল্লাহ তো বেইনসাফি করতে পারে না। আমি যদি আল্লাহরে কই, আল্লাহ আমি বেহেস্তে যাইতে হইলে 30 পারা কোরআন শরীফ আমার শুদ্ধকরণ লাগছে, আমি রুকু সেজদা ঠিক করণ লাগছে, এবারটা বেহেস্তে যাইতে গিয়া এবার আর কিছুই ঠিক করণ লাগে নাই, এমনি বেহেস্তে যাইতেছে গা, এটা কেমন ইনসাফ হলো? কথা বলেন না? তখন কি কি ব্যাপার ভাই? এই জন্য সাবধান। আবু হানিফ ভাই এটা বলতেছিল যে কেমন মুমিন হলেন, আল্লাহর কোরআন শুদ্ধ পড়তে পারেন না। আমি তো বলি আল্লাহর কোরআন যে শুদ্ধ পড়তে পারে না ওই বেটা বোবা। কেন শুদ্ধ পারে না? যেহেতু সে বোবা। বাস্তব মূলত এ বেটা বোবা দেখা পারে না, কথা কইতে জানে না। বলে না আমি তো কত কথা শুনি, না এগুলো কথা না, এগুলো ছাড়াও দুনিয়া চলত। বাকি যত কথা বলে মানুষ, এগুলো না বললেও দুনিয়া ভোগ করা যাইতো, যার প্রমাণ বোবা নিজে। যারা বোবা মানুষ তারা ভাতও খায়, বোবা মানুষ পেশাব পায়খানাও করে, বোবা ঘুমও যায়, বোবা বিয়াও করে, বোবার বাচ্চাও হয়। আমার তো তাইলে হেইতে কেমনে দুনিয়া ভোগ করে? কথা বলেন। তাহলে বুঝা গেল কথা না বলিয়েও দুনিয়া কি করা যায়, কত সারছে তো। তাইলে আর আমনে কথা কইয়া লাভ হইল কি? আপনারে জবান দিল কেন? তাইলে বাতের লাগে তো হেবাটা ভাত খায় কেমনে? আপনারে জবান দিল কি লেগে? হতনের লাগে তো হেইতে হতে কেমনে বলেন? ওই অন্ধ লোক দুনিয়া ভোগ করে কিভাবে? ওই বধির লোক দুনিয়া ভোগ করে কিভাবে? এই জন্য বাপ আল্লাহর হক অনেক, এত রাত আমি সব বলা যাবে না, একটাই বললাম, নামাজ। রুকু দেন, আপনাদের অনেক বয়স্ক লোক আছেন, রুকু দিয়া মাথা একটু উঠাইয়া আরেকটা সেজদা জায়গা, বাটপার, এই বুড়া বাটপার, মনে রাখেন, 1 নম্বর বাটপার এটা, বাটপার। সোজা বাটপার এটা, পুরা মিয়া সাদওয়ানে হাবড়ার কুদনের ঠেলায় কথা কম যায় না কারণ এ নাই হাবড়ার কুয়ানি ধরে মসজিদ আইয়া চা দোকানে ওটা কুইতে ওড়ে, লাফাইয়া ওড়ে, আরো 10 জনে থামাই তারে না বুড়ারে। আও আল্লাহ দোয়াই আপনি কত থামেন? আরে রাখ বেড়া, উড়ে এলাম বেড়া, হেতে উড়ে এলাইব দোয়ানদার, হেতে টাকা পায়, হেতে উড়ে এলাই দোয়ানদার। চালাক ইসলামিক চা দোকানে গিয়ে ওইখানে মাতবুরি দেখায়, নামাজের বেলা এসা সেজদে একটা দিয়ে একটু মাথা উড়াই আরটা দিয়ে একদম জাঁতা দিয়ে ধরা দরকার, এগুলার একদম সাপ দিয়ে যে মাথায় আর উড়াইও না। মাথা যখন উড়াইতেই কষ্ট হয়, মাথায় আর উড়াইও। এটা কি ধরনের নামাজ বলেন? এটা নামাজ হইল? এটা তাফসীর। তাফসীর আমি নিজে পড়ছি বাবা, আমি তো শক্ত বলি, বুঝার জন্য বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে মাআরিফুল কোরআনে আছে, আপনি এখন গিয়ে দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখছেন এক ব্যক্তিকে, সে রুকু এবং সেজদার মধ্যে ত্রুটি করছে। এর সাথে সাথে তাকে বললেন, লাকাদ তাফফাফতা, হে আল্লাহর বান্দা তুমি তাতফিফ করলা নামাজে, ওই যে এ ওয়াইলুল লিল মুতাফফিফিন, কমতি করলা আল্লাহর হক আদায়ে, তোমার জন্য জাহান্নাম। তোমার জন্য কি? জাহান্নাম। ইসলাম মস্কারি না, আপনারা অনেক মানুষ মনে করেন আও আল্লাহ ভরসা মাইতো না, চাই যত কয় এত না, যত কয় এত না, হইতো লাগলে কদ্দুর বাড়াইও কয় হুজুররা। আচ্ছা বাড়াইয়েই কইলাম, ধরেন মনে করেন আমি যে দূর বাড়াইয়া কইছি তার অর্ধেক, অর্ধেক ফিডা লইতে পারবেন তো? কথা কনা বোঝেন নাই, মনে যে এত কই এত না, ঠিক আছে, আচ্ছা অর্ধেক
তো অর্ধেক ফিডা লইতে পারবেন তো? তো তাইলে তো বলেন না অর্ধেক লইতে পারবেন জিগান না। তো যত কয় অত না, মানে বাস্তবিক কথা এটাই ঠিক। হুজুররা যত কয় অত না মানে হইল আল্লাহর কসম, আসলেই এটাই কথা। আমরা যত বলি তত না, বরং তার চাইতে কোটি গুণ বেশি। জাহান্নামের বর্ণনা কোনো আলেম পুরা দিতে পারবে না, জান্নাতের পুরা বর্ণনা কেউ দিতে পারবে না, বরং তার চাইতে কি বেশি, অনেক বেশি। তো যত কয় তত না মানে এটা এদিক দিয়া না হেদিক দিয়া, এটার অর্থ। আপনি হাদিস শুনেন, একটা হাদিস শুনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন শরীফের একটা আয়াত আছে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলছে, যার হাসরের ময়দানে মিজানের পাল্লায় গুনাহ ভারী হবে, নেকি হালকা হবে, তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। জাহান্নামের মধ্যে ৭টার মধ্যে একটার নাম হাবিয়া, হাবিয়া জাহান্নাম। তো আল্লাহ নবীজিকে নিজে বলতেছে, ওমা আদরাকা মা হিয়া, বন্ধু আপনি জানেন এই হাবিয়া জাহান্নামটা কেমন? তো আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, নারুন হামিয়া, সবচেয়ে গরম উত্তপ্ত জাহান্নাম। এবার উত্তাপটা কেমন নবীজি এবার ব্যাখ্যা দিছে, এটার তাফসীরের মধ্যে আছে। নবীজি বললেন এই আয়াতের ব্যাখ্যায় জাহান্নামের তাপটা কেমন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারুকুম হাদিহি জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। হায় আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের আল্লাহর কসম বাবা ৭০ ভাগের ১ ভাগ। এর চাইতে আরো ৬৯ গুণ বেশি গরম জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। বুঝছেননি আমার কথাটা? দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের কয় ভাগের কয় ভাগ? ৭০ ভাগের ১ ভাগ। এর চাইতে ৬৯ গুণ বেশি আরো জাহান্নামের আগুন। এরপরে শুনেন না, শুনতেছেন? হাদিস আছে সাহাবায়ে কেরাম লাফ দিয়ে উঠছে, লাফ ফাল দিয়ে উঠছে, ফাল দিয়ে উঠা সাহাবীরা চিৎকার দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, হে আল্লাহর নবী, আহা কি বললেন, জ্বালাইয়া পুরাইয়া ছাই করে ফেলার জন্য দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট, এইটাই তো ছাই বানায় ফেলে, এইটাই তো পুরাইয়া শেষ করে ফেলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলেই ভাবো এর চাইতে আরো ৬৯ গুণ বেশি তাপ জাহান্নামের আগুন, সেটা কেমন হয়। বুঝছেননি আমার কথাটা? তো যত কই তত না, ঠিকই তো তত না, অনেক বেশি কি না বলেন না? এই কথা এবার বুঝছেন? আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দার জন্য আমি যে জান্নাত বানাইছি, মা লা আইনুন রাআত, এত সুন্দর কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এত সুন্দর কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো অন্তর জান্নাতের বিস্তৃত সৌন্দর্য কল্পনাও করে না। তো ঠিকই তো, যত কই তত না, পুরোটা আমি করতে কম, আমার তো আন্দাজে নাই, বোঝেন নাই কথা, আমি পুরোটা বলবো কেমনে? তাহলে জান্নাতের বর্ণনাও আমরা যত কই তত না, তার চাইতে বেশি। জাহান্নামের বর্ণনাও আমরা যত কই তত না, বরং তার চাইতে বেশি। খামখেয়ালি করেন না, খামখেয়ালি মনে করেন। হাসরের ময়দান মামুর বাড়ি না, হাসরের ময়দান নানার বাড়ি না, চাঁদওয়ানের পণ্ডিতি না, গ্রামের মাতবরিরা হেতেরে হেতেরে ঠেলাঠেলি করা না। হ্যাঁ, আখেরাত হিসাবের ময়দান, হিসাবের ময়দান। দয়া করে অনুরোধ করলাম, দয়া করে অনুরোধ করলাম, আমার চিন্তা আপনি করেন না, আপনি চিন্তা করেন, নিজের ফিকির করেন,
নিজের ফিকির করেন। কোনো আলেমের পিছনে সারাদিন পেরেশানিত পড়েন না। যাকে আল্লাহ এলেম দিছে তাকে আল্লাহ তাআলা দয়া করছে, নিজের ফিকির বানান। আহা আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। কোরআন শরীফে আছে, তাফসিরে শুনেন মিয়া, আল্লাহ তাআলা যেদিন এই আয়াত নাজিল করছে জাহান্নামের কথা বলতে গিয়ে, আল্লাহ তাআলা বলছে আচ্ছা এগুলা কি বাচ্চা, এগুলা আমি বুঝলাম না, এই অপদার্থ এগুলা কোত্থেকে আইল? বুঝের কোনো ছেলে নাই যে এই বাচ্চাগুলো থামানো যায়? আহা, মানে ওই খিচুড়ি খাওয়াইব, খিচুড়ি খাওয়াইব না, এই কিছু একটা খাওয়াইব, এই জন্যই কাবজা। এই রাতের 3টাও যদি বাজে ভিতরেও বসবে না, কথাও শুনবে না, বাইতো যাইতো না। আফসুসের ব্যাপার। আরে ভাই, তো আল্লাহর দেওয়া মেহমানদারি, কিছু হলে তো হলোই। তো তাই বলি কি চিৎকার চেঁচামেচির কি অর্থ আছে? তো কি বলতেছিলাম? হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা যেদিন এই আয়াত নাজিল করছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমার কথা শুনেন বাবা, আল্লাহ বলছে হে নবী শুনেন, জাহান্নামের আগুন লাকড়ি হবে, মানুষ এবং পাথর। মানুষ ফেলবে, আগুন আরো উত্তাপ হবে, পাথর ফেলবে, আগুন আরো উতরাইবে। তো এই আয়াত যখন নাজিল হয়েছে, একজন সাহাবী ছিলেন বিখ্যাত, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারাও নাম শুনছেন। এই সাহাবী এই কথা শুনে একটা চিৎকার দিয়া কানতে কানতে বাড়ির থেকে দূরে একটা পাহাড়ের উঁচু জায়গা এক কোনায় 3 দিন একটানা শুধু নামাজ আদায় করছে, আর বাকিটা টাইম চোখের পানি ফেলে শুধু কাঁদছে, আর এই এক বাক্য বারবার বলছে, হায় জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, আমি যদি হই সেটা আমার কি হবে। 3 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করছে, সাহাবীরা আমার সালমান কোথায়? তাকে তো দেখছি না। সাহাবীরা খুঁজতে খুঁজতে তালাশ করে ওই পাহাড়ের উঁচু জায়গার থেকে ওনারে ধরে আনছে, আইনা নবীজির সামনে আইনা বলছি, ইয়া রাসূলুল্লাহ, সালমান তো সেখানে বসে কাঁদতেই আছে আর বলতেছে, হায় জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, আমি যদি হই আমার কি হবে। এ কথা বলে শুধু কাঁদতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালমান কি হলো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের ভয় আমার তো চোখের পানি বন্ধ হইতে দিচ্ছে না, আমার তো ভয় হচ্ছে, আমি তো থামতে পারতেছি না, আমি যদি জাহান্নামের লাকড়ি হই আমার কি হবে। আল্লাহর কসম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সালমান আমি রাসূল সাক্ষ্য দিলাম জান্নাত তোমার অপেক্ষা করছে, জান্নাত তোমার অপেক্ষা করছে, তুমি থামো। তো তিনি কান্না থামাইছে। আপনি আমি মস্কারি মনে করেন, আপনি মস্কারি আর কি মনে করেন? বিড়ি খাইতে খাইতে কথা কয়, বিড়ি খাইতে খাইতে কথা, মানে কথা যে বলে মনে হয় যেন কোনো পাত্তাই নাই, পরোয়াই নাই। বুঝেন নাই কথা? কি মনে করছেন আখেরা, পরকাল, হাসরের ময়দান? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।